কথাগুলি দিলের কান লাগায় শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার চিন্তা করে দেখ, আমি তোরে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, সম্মান মর্যাদা বেশি দিছি। আমি আল্লাহ তোরে এত সম্মান এত মর্যাদা দিলাম, এর এক নাম্বার কারণ হলো ইবাদত করবি। তুই আমার ইবাদত করলে আমি তোর সম্মান মর্যাদা বাড়ায়া দিব, কিন্তু ইবাদত থেকে দূরে সরে গেলে ইজ্জত কমে যাবে, সম্মান কমে যাবে। তাই যুবক ভাইরা, কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, কোন কারণে আসলাম, এটা আমাদের বোঝার দরকার আছে না? এখন আসুন সূরা আর রহমানে, তো কোন আপনারা বাড়ি গান, সূরা আর রহমান এটা সাধারণ কোন সূরাও না, এটা এমন একটা সূরা আপনারা আশ্চর্য হবেন, এই সূরাটা আল্লাহ নিজে তেলাওয়াত করব। ইউদুরে সুবহানাল্লাহ, তেলাওয়াতটা কে করব? জীবনে সবার তেলাওয়াত শুনছেন, আল্লাহর তেলাওয়াত শুনছেন, এটা আলাদা মজা। জান্নাতের ভিতরে এই সূরা রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করে তার বান্দারে শুনাইব। এই হলো আর রহমান সূরা, জান্নাতের ইসলামী সঙ্গীত বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এখানে আল্লাহ আর রহমান দয়ালু, আল্লামাল কুরআন, কোরআনের কথাটা আগে কেন আনলো, আগে কেন আনলো? খালাকাল ইনসানের কথাটা পরে আনলো কেন? আল্লাহ বলেন আমার আদালতে মানুষ দুই প্রকার, এক প্রকার মানুষ হইল সৃষ্টির শ্রেষ্ঠ, আমি আল্লাহর আদালতের মানুষ হলো যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, তারা আমি আল্লাহর আদালতের মানুষ যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না, কোরআন যারা মানে না, কোরআনের উপর বিশ্বাস করে না, কোরআনের আইন পছন্দ করে না, আল্লাহ বলেন এরা আমি আল্লাহর আদালতের মানুষ না, এরাও চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তাহলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, ঠিক না? আপনারা বলছেন মুসিবত, আমরা যে মাদ্রাসা করছি না, আলেম না, তখন আমরা কিন্তু নিকৃষ্ট। আল্লাহ এইভাবে বুঝাইছেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত মানে এই যে মাহফিলে বসছেন, কোরআনের শিখতেছেন না আপনারা, কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতেছেন নি? এইটারও মানুষ বলে যে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হইছে, শুধু হাফেজ হইতে বা আলেম হইতে এমন কথা না, আপনি কোরআনের আইন তো মানেন, কোরআন অনুযায়ী জীবন যাপন তো করতেছেন, আপনি কোরআন শিক্ষার ভিতরে আছেন। এই জন্য আল্লাহ বলেন কোরআন শিক্ষায় শিক্ষিত তাহলে আমি আল্লাহর আদালতের মানুষ। কোরআনের শিক্ষা যার ভিতরে নাই এ মানুষ না। এটার বেশি সময় থাকতো না তো, বেশি সময় কেমনে থাকবো? কতদিনের সম্পর্ক তার সাথে, কতক্ষণ আপনি তারা আলাদা লইয়া বই থাকবেন, ঠিক না? বেশি সময় তখন যায় না, রে বুঝলা গেছ আমারে, আমি আইতেছি, উঠতেন না। সম্পর্ক বেশি দিনের তৈলে বেশি সময় দূরে থাকে না একজন একজন সারা হয়ে, তখন লড়িন না। বুঝার চেষ্টা করেন, প্রতিটা কথা আমাদের শিক্ষণীয়, বুঝার চেষ্টা করেন। এখানে দেখেন কোরআনের শিক্ষায় শিক্ষিত বলতে কি বুঝলেন? কোরআন শিক্ষা ছাড়া কোনোদিন মানুষ মানুষ হয় না। এটা আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি, কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোন রাস্তা নাই মানুষ হওয়া। আপনি যদি বলেন যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, তাহলে আমি বলবো তাসলিমা নাসরিন কি কম শিক্ষিত ছিল? কথা কই না দিন, তাসলিমা নাসরিন বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, সে একজন ডাক্তার, উচ্চ শিক্ষিত। হলন্ত থেকে তাসলিমা নাসরিন কি শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হতে পারছে? মানুষ হয়েছে না কেমনে? তার একটা বইয়ে লেখা কি জানেন? কেমনে কইতাম, বলতে বাধ্য হয়েছে। তার বইয়ে লেখা, আমার পেট এটা আমার সিদ্ধান্ত, বাচ্চা নিতে গেলে আমার যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিব, পেট আমার, বাচ্চা হাত থেকে নিব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বলুন তো এই বক্তব্য কি মানুষের না কুত্তার? এটা হলো কুত্তির বক্তব্য। কুত্তি কয় আমার পেট যার থেকে মনে চায় তার থেকে বাচ্চা নিব। এর লেগে কুত্তি দেখবেন বিয়ে শাদী হয় না, যেখানে কুত্তা ভাই এর সাথে ফিরিত করে, এখান থেকে সব ভ্যারাইটিস মিলাই পরে বাচ্চা খাইতে জন্ম দেয়। বাস্তব না বাস্তব? এই বক্তব্য খার খাটে কুত্তির। আর তাসলিমা নাসরিন কুত্তির সুরে সুর মিলাই কয় পেট আমার, বাচ্চা যে আনতে মনে চাইতে নেই। কথা বুঝতেছে?
এই জন্য সে মানুষ হইতে পারে নাই। কেন? কোরআন শিক্ষা নাই। কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না। চতুষ্পদ জানোয়ার হয় মানুষ কোরআন শিক্ষার থেকে বঞ্চিত হইতে। তবে আমরা কোরআনের ডাইরেক্ট হাফেজ আলেম না, মানুষ হলেন কেমন বলে? যে ওয়াজ নসিহত শুনতেছেন, কোরআনের ছায়ার তলে থাকতেছেন, কোরআনের পরশ পাইছেন, এই জন্য মানুষ মানুষ আছেন। বাস্তব না বাস্তব? তাহলে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হইল এরা আল্লাহর আদালতের মানুষ। আর এই আল্লাহর আদালতের মানুষ যারা হবে, আল্লাহ হয় তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনলো, নেক আমল করলো, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। মেহমানদারিও সাধারণ কোনো মেহমানদারি নয় রে। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। এত নিয়ামত আল্লাহ যা বলছিলেন তার থেকে বেশি ভায়া লাইলাম। আপনি বলছিলেন 97 গুণ বেশি পাইলাম, আপনি বলছিলেন 3 ভাগের আলোচনা, কিন্তু 97 গুণ আমি বেশি পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করছিলাম তা কি তোমরা পাইছো? আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করছিলাম, বলো না বান্দা আমার নিয়ামত কি তোমরা পাইছো? বান্দা উত্তর দেয়, মালিক বলছিলেন 3 ভাগের কথা, বাস্তবে পাইছি 97 গুণ বেশি। দুনিয়ার নেতারা যদি বলে 3 ভাগ, তাইলে 1.5 ভাগও পাওয়া যায় না, কথা হয় না? কিন্তু আল্লাহ কইছে 3 ভাগ, দিছে 97 ভাগ। সুবহানাল্লাহ। আমার মালিক বলবে, জান্নাত পাইয়া কি খুশি? বলে আল্লাহ খুশির তো অভাব নাই, যা চাইলাম তার চেয়ে বেশি পাইলাম। আল্লাহ 1 নাম্বার নিয়ামত মরণ নাই, আমরা মরবো না, যেতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। মরণ নাই জান্নাতের ভিতরে, চিন্তা নাই। যার মরণ নাই তার কোনো চিন্তা আছে না, যার মরণ নাই গো তার কোনো চিন্তা নেই। 2 নাম্বার হলো জান্নাতীরা বৃদ্ধ হয় না। 32 বছরের যুবক, 24-25 বছরের যুবক আর বুড়া হয় না, তাহলে তার চিন্তা নাই, বুড়াও হয় না, বয়সও বাড়ে না, চামড়া ডিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে এত নিয়ামত দিছে, এত নিয়ামত দিছে, জান্নাতীরা বলবে আল্লাহ সব পাইলাম, সব পাইলাম, এর পরেও ভিতরে একটা কমতি আছে। সুবহানাল্লাহ। বাড়ি মিয়া আমার মালিক বলে, এত নিয়ামত দিলাম, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে জান্নাত দিলাম, বান্দা তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম। বান্দা তোর মরণ নাই, আর কোনোদিন তুই মরবি না, তোর বয়স আমি 24-25 করে দিলাম, তোর কণ্ঠটারে দাউদ নবীর মতো বানায়া দিলাম। বান্দা রে, তোর সৌন্দর্য ইউসুফ নবীর মতো করে দিলাম, তোর চরিত্র বিশ্ব নবীর মতো করে দিলাম। বান্দা বডিটা আদম নবীর মতো বানায়া দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। এত নিয়ামত দিলাম, এত নিয়ামত করে দিলাম, এরপরও তোর কি কমতি রইল? কিসের অভাব? এবার বান্দায় ওয়াজ করব, আল্লাহ আপনি আমাদের গাড়ি দিলেন, বাড়ি দিলেন, অট্টালিকা দিলেন, নারী দিলেন, কোন জিনিসের অভাব নাই মানলাম। দুনিয়া তো গাড়ি ছিল, দুনিয়া তো বাড়ি ছিল, নারী ছিল, যদিও জান্নাতের মতো না, কিন্তু বাড়ি তো ছিল, গাড়ি তো ছিল, নারী তো ছিল, আল্লাহ বুক বিলাসিতা করার সুযোগ ছিল। আল্লাহ সব লাথি মারছি, সব লাথি মারছি। গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা পানি, ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না গো। রাত্রি 3টার সময়টা পুকুরে পানি হাত দেওয়া যায়, বোঝা যায় হাত খেতে বলা দিচ্ছে। এতটা ঠান্ডা পানি, কিন্তু গভীর রজনীতে এই ঠান্ডা পানি দিয়া উযু করলাম। আল্লাহ উযু করিয়া তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়াইলাম, রাতভর তোমার ইবাদত করলাম। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম, মাবুদ গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই,
অট্টালিকা চাই নাই, শুধু তোমারে চাইছি। জান্নাতে এসে গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম, সব পাইলাম, মালিক রে তোমারে পাইলাম না। আল্লাহ তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না, সব পাইলাম, সব পাইলাম, কিন্তু তোমারে পাইলাম না। আল্লাহ তুমি বিহীন জান্নাতের প্রয়োজন নাই, তুমি বিহীন হুর গিলমানের প্রয়োজন নাই, তুমি বিহীন অট্টালিকার প্রয়োজন নাই। আল্লাহ আমরা শুধু তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। সুবহান আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার বান্দা অভিমান করছে, বন্দায় তো অভিমান করলো, বন্দায় সব পায়াও বন্দায় মুস্কি হাসি দেন। বন্দার কি অভাব? ফেরেশতা কয় আল্লাহ খালি কয় আপনারা দেখতে। আল্লাহ কয় সব আশা পূর্ণ করলাম, একটা আশাই তো বন্দার বাকি হয়ে গেল। যা বন্দাদেরকে জানায়া দে, বন্দাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। কিন্তু ছোটখাটো করে কোনো হবে না। বন্দারা আমারে দেখতে চায়, স্বাভাবিক ভাবে তো আমি দেখা দিব না। আমি আমার বন্দাদেরকে দেখা দিব অনুষ্ঠানের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে। সুবহান দুনিয়াতে আমরা একটা মাহফিল করলে এটার প্রচার প্রসার করি, পোস্টার করি, ব্যানার করি, প্যান্ডেল করি, মাইক আনি, মানুষকে দাওয়াত দেই, এরপরে অনুষ্ঠান বসাই, ঠিক নেই? আল্লাহ কয় আমিও একটা মাহফিল করব, আমার সব জায়গায় আমি একটা মাহফিলের সভাপতি হইতাম। সুবহানাল্লাহ। আমার মন চায় রে বক্তাদের ওয়াজ শুনতাম, তাই আমিও নিয়ত করছি একটা মাহফিলের আয়োজন করব। ফেরেশতাদেরকে বলছে তোরারে ভাড়াইছি প্রচার প্রসারের লেগে, পাবলিসিটি কর। গোটা জান্নাত যতটা আছে, 8টা জান্নাত, প্রত্যেকটা জান্নাতের গোড়ায় গোড়ায়, মহল্লায় মহল্লায়, সব বিল্ডিং এ বিল্ডিং এ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এলান করে দিছে, প্রচার প্রসার শুরু করে দিছে। আগামী 1 তারিখ মাসিহ নামক মাঠে একটা মাহফিল হবে, জোরে জোরে কোন সুবহান। মাসিহ নামক মাঠের মধ্যে একটা মাহফিল হবে গো, আর আল্লাহ সেই মাহফিলটা করাবে, তাই এত প্রচার শুরু করছে। 8টা জান্নাত, এই জান্নাতের ভিতরে সমস্ত জায়গায় পোস্টারিং, তারপরে ব্যানার ট্যানার যা আছে সব লাগানো শুরু করছে। বাংলাদেশের ব্যানার না, বুঝাইবার লেগে হইতেছে, প্রচার প্রসার শুরু হয়ে গেছে। খবর পৌঁছে গেছে আমরা এই মাহফিলে কারে দাওয়াত দিব। আল্লাহ কয় জিবরাইল রে বল বক্তা কারে ভালো লাগে। জিবরাইল কয় আল্লাহ চমৎকার বক্তা তো আছে, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রধান অতিথি হিসেবে যদি রাখতে চান, প্রধান আকর্ষণ হিসেবে যদি রাখতে চান, আপনার বন্ধু ছাড়া বিকল্প কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদের মতে, আপনার মতে কারে দিবেন? আমার বন্ধুরে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার নিয়ত, আমার বন্ধুরে প্রধান বক্তা বানায়া দিব, প্রধান আকর্ষণ। এখন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পরামর্শ করে, ফেরেশতারা বিশেষ একটা বক্তা লাগবে, কথা হই না দি। আল্লাহ কয় কারে দাও? ইমান, তাদের ঘুমন্ত ইমান জাগ্রত করার দরকার আছে না? আমি আলোচনার শেষ প্রান্তে একটা কথা বলি, ভালো করে শুনে রাখবেন। জান্নাতে যত নিয়ামত পাইবেন, সবচেয়ে বড় নিয়ামত হলো এই মাহফিল। সুবহানাল্লাহ। মাসিহ নামক মাঠের মাহফিল ছাড়া জান্নাতে এর থেকে কোনো আকর্ষণ আর কিছু নাই। সুবহানাল্লাহ। এটার মধ্যে যারা অ্যাটেন্ড করবে কপাল মিলে গেছে। যুবক ভাইয়েরা, প্রচার প্রসার শুরু হয়ে গেছে, দাওয়াত নামা চলে গেছে বিশ্ব নবীর কাছে। হুজুর আপনি প্রধান বক্তা, নবীজি প্রধান বক্তা এসব দাওয়াত পেয়েছে। কত বড় মাঠ, মাসিহ নামক মাঠ,
দর্শক তো আর কম হইতো না, কথা হয় না দি মিজানুর রহমান আজহারীর মতো দর্শক হইব, কথা হয় না দি আর তো কম হইতো না, এরাও দেখো কম হইব। আল্লামা সাইদি সাহেবের থেকে একটু বেশি হইব নাকি, তা একটু বেশি হয়। চিন্তা করেন, ধারণা দুনিয়াতেই যদি আজহারী সাহেব জেলায়, উনি তো বিভাগ পর্যায়ে বয়ান করে, ঠিক না? এখন বিভাগ পর্যায়ে শুরু করছে, তো বিভাগ পর্যায়ে প্রোগ্রাম করে মানুষ হয় খারাপ হইটা কম দেখুন। মনে করেন এখনকার বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি যদি আপনি ধরেন, আজহারীর উপরে আর কেউ না। এটা আপনি মানেন বা না মানেন, আপনার দল না লেগে আপনি মুসা মানলেন, এটা আপনার কৃপণতা এবং আপনার সংকীর্ণতা। কিন্তু আপনি মাইন্না নিতে হবে, তার থেকে বড় সেলিব্রিটি আর বাংলাদেশে কেউ নাই। ওয়ান পিস আমার মতে মিলছে না, এই জন্য মুখ মুসা মারবো, এটা আমার দ্বারা সম্ভব না। আমি এত সংকীর্ণ মন নিয়ে চলি না। আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ সেলিব্রিটি আজহারী। যদি সাইদি সাহেব থাকতো তাহলে উনি এতটা যাইতে পারতেন না, এটা মেনে নিতে। সাইদি সাহেব যদি বাচ্চা থাকতো আর যদি মনে করেন জেল থেকে বাইরে প্রথম মাহফিলটা হইতো, সুবহানাল্লাহ, আমি নিজে গেলাম হইলে, আল্লাহর কসম সব বাদ দিয়ে আমি ওখানে থাকলাম। কারণ আমার বড় শখ আছে, আমি সাইদি সাহেবের সরাসরি দেখছি, বুঝতেছেন? আমি দেখি না, মনে মনে অনেক চিন্তা ছিল যে একদিন তো বাইরে, এটা মনের মধ্যে ছিল একদিন তো বাইরে বাচ্চা দেখি, যদি আল্লাহ স্বৈরাচারকে কোনদিন শেষ করে তুমি তো বাইরে যেখানে যাইব অন্তত আমি যাবো, মনের মধ্যে স্বপ্ন ছিল। কিন্তু এই জালেম ওনাকে হত্যা করছে, হত্যা, এই জালেম ওনাকে হত্যা করে ফেলাইছে। কপাল, কত হাজার হাজার যুবকের তামান্না ছিল একটা নজর দেখবে। ভাই, ওনার সাথে দল নিয়ে কেউ দ্বন্দ্ব ছিল না, ব্যক্তি হিসাবে সবার মাথার মুকুট ছিল। ছোটবেলা ওনার ওয়াজ শুনতাম, কত স্বপ্ন ছিল, একটা নজর দেখুন। যদি বাড়িতে টিভি দেখতাম, যদি উনি বাইরে একটা মাহফিল বাংলাদেশে করতো, আমার মনে হয় না বাংলাদেশে এমন কোন মাঠ তৈরি হয়েছে যেখানে সাইদির সাহেবের শ্রোতা ধরত। আমি তো দেখতাম। যাই হোক, সাইদি সাহেব দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে, জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এখন বাইরেছে আজহারী সাহেব। ওনাদের জনপ্রিয়তা কম, এটা আপনি বলতে পারবেন না। এশিয়া মহাদেশের মধ্যে, শুধু ভারত না, এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে ইসলামিক স্কলার হিসাবে সবচেয়ে বড় সেলিব্রিটি। এটা নিয়ে কৃপণতা করে কোনো লাভ নাই, এটা নিয়ে মনের মধ্যে কুসু কুসু করার কোনো লক্ষণ নাই। কারণ আমাদেরই অহংকার, যেটাই এখন সম্মান কার বাড়তেছে, আমরা বাড়তেছে না, মৌলবীর সম্মান বাড়াই দিতেছে। আমিও যদি গুতাগুতি করে লাভ নাই, সম্মান কিন্তু টুফিওয়ালার বাড়তেছে। তারা যখন মানুষের রিসিভ করে, আমি তাকাইয়া দেখি আল্লাহ কত সম্মান দিছে। আমরা ডক্টর ইউনূসের এরকম সম্মান নাই, কথা হয় না দিই। কারণ তারা যে রিসিভ করে অন্তর টিকা, কলিজার টিকা, কি সম্মান দিয়া উড়াই দেখছেন, আর কি সম্মান দিয়া লাভ হয়। এইগুলো আল্লাহ প্রদত্ত। ভাই, আমি আপনি হিংসা করে লাভ হইব কিতা? হিংসা যত করবেন আল্লাহ উড়াইতে থাকবে, এটা দুনিয়ার নীতি। আর যারা হিংসা করতেছে জীবনে তার দ্বারা কিছু করা সম্ভব না। ওই হারাদিন মানুষটা দিকে জ্বললে মরবে, তুই জ্বলতে থাক, আল্লাহ উড়াইতে থাক, ঠিক নেই? বাংলাদেশে বহু আলেম আছে, এক একটা মানুষের এক একটা ফুলের এক একটা গ্রাম, কুয়াকাটার আরেকটা গ্রাম, ঠিক ঠিক এতে আপনি ফালাইতে পারবেন, ফালাইতে না তো। বাংলাদেশের 11-12 বছর এক চাটিয়া দাপট কাটায় শুনছি, ঠিক নেই? এইগুলো নিয়ে হিংসা করা দরকার। যেটা বলতেছিলাম, আল্লাহ যে মাসিক নামক মাঠে মাহফিল করাইব, শ্রোতা কি দিব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন শুনেন মাঠটা কত বড়, একটু শুনেন। জিবরাইলের নাম শুনছেন? আপনার এলাকায় কয়েকবার হয়ে গেছে, কেমনি চিনেন? জিবরাইল আলাইহিস সালামের ফাঁকা ছিল 600। কত? একটা ফাঁকা কত বড় জানেন? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক ফাঁকা দিয়ে ঘেরাও করে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হবেন আপনারা। ইমানের দুর্বলতা খুব কম, মারাত্মক বেশি দুর্বলতা। এই সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বুঝাইতে হবে, যেটা আশ্চর্যজনক কথা। একটা ফাঁকা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে লাগে, 2টা ডানা ছাড়লে পৃথিবীর দেখা যাবে। উনার 7 আসমান থেকে ল্যান্ড করতে জমিনে বেশি সময় লাগে না, সেকেন্ডের ভিতরে লেমে যায়। সুবহানাল্লাহ, 7টা আসমান তাহলে উনার একটা বাড়ি দিলে 7 আসমান টপকায় এসে পড়ে। সেই জিব্রাইলের 600 ফাঁকা কোনোদিন কোনো কাজও লাগছে না, 2টা ছাড়া। বাকি যে ডানা রয়েছে কোন খামে বানাইছে উনি নিজেও জানে। একদিন আল্লাহরে কয়, আল্লাহ
এতগুলা ডানা দিলেন কোন খামে? আল্লাহ হয়তো খাম না, আমি তো চিন্তা করে পাইতেছি ডানা তো লাগে আমার একটা অত দুইটা, কিন্তু বাকিগুলা কেন দিল? আমার এই ডানা গুলা একটু বাইরিতে মন চায় জাগা গো, আমি তো জান্নাত 8টা ঘুরালাই, জাহান্নামও ঘুরালাই, পৃথিবীও ঘুরালাই, আমার 2 ডানা দিয়ে চলে। তেমন কোন মাঠকে আপনি বানাইছেন যেখানে আমার 600 ডানা লাগবো? আল্লাহ তোর খুব সব বলে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত বড় মাঠ, সুবহানাল্লাহ। সময় যত যা সাউন্ড দাবে করে না, একটু বাড়ান, একটু এদের বাড়ান, ডাইবা জায়গা। এখন চিন্তা করেন কত ডানা, সুবহানাল্লাহ। এই সব ডানাতে ব্যথা। আল্লাহ হয় কি 4 ভাগের 1 ভাগের 1 কোনা যাইতে পারছো না। জিবরাইল সাহেব তো বলছে সুবহানাল্লাহ, আমারই 600 ডানা বুঝি খামো লাগলাম। এই ডানাতে আল্লাহ মাহফিলের আয়োজন করবে। এখন বুঝুন শ্রোতা কি পরিমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ওই মাসিহ নামক মাঠে তোরা একটা প্যান্ডেল বানা। কোন প্যান্ডেল লাগবে তো? ফেরেশতারা জিগায় মালিক কি দিয়া প্যান্ডেল না বানাবো? আল্লাহ কয় আমার নূর দিয়া বানায়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ নূর দিয়া প্যান্ডেল বানাবে। মালিক একটা স্টেজ লাগে গো। আল্লাহ কয় কি দিয়া বানাইবি? ফেরেশতারা কয় আল্লাহ বলেন কি দিয়া বানাবো? রব্বে কারীম বলেন স্টেজটা আমার নূর দিয়া বানাও। আল্লাহ প্যান্ডেলের স্টেজ নূর দিয়া বানাইবো। এরপরে মালিক বলেন স্টেজের মধ্যে কি সৌন্দর্য হবে এটা কি ওয়াজ করে বোঝানো যাবে? কথা বলেন না? আপনারা দেখছেন আকিজ গ্রুপে যে স্টেজ করছে, প্যান্ডেল করছে, হাজার হিসাবে লেগে কয়েক কোটি টাকা খরচ করছে। দুনিয়ার মানুষ যদি আল্লাহর মেধা দিয়ে এত সুন্দর আয়োজন করতে পারে, আমার মালিক কেমন আয়োজন করবে এটা কি ওয়াজ করে বোঝানো সম্ভব? এটা বুঝছেন? আল্লাহ বলেন জান্নাতের নিয়ামত মানুষ কল্পনাও আনতে পারবে না, চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে ভাবেও নাই। জান্নাতের মধ্যে প্যান্ডেলটা বানাইয়া স্টেজ বানাইয়া এবার 2টা চেয়ার রাখবে, 2 বাজু, মাঝখানে একটা চেয়ার থাকবে সভাপতি, 2 দিকে 2 বক্তা। এবার সমস্ত নবী রাসূলগণ তারা স্টেজই থাকবে, কিন্তু চেয়ারে না। ওই 3 চেয়ার থেকে আরো ডাউন নবী রাসূল এরা থাকবে স্টেজের আওতার ভিতরে। আর সমস্ত নবীদের উম্মতেরা, আমাদের নবীর উম্মতেরা থাকবে একটু আগে, অন্য নবীর থাকবে একটু পরে। এইভাবে সিরিয়াল ভাবে সবাই বসবে। আপনি একা বসবেন না। এখন তো মাহফিলে আসছেন, বউরে তো এসেছেন আরেক প্যান্ডেল, আপনি বুঝিনি কেন? ঠিক নেই? জান্নাতে প্রত্যেকের পাশে বউয়ের একটা চেয়ার থাকবে। সুবহানাল্লাহ। 2 জনে বইয়া বইয়া দেখবে। আর সারা বান্ত আপনাদেরকে শরবত পান করাইবে, শরবত পান করাইবো ফেরেশতারা। এবার জান্নাতের ভিতরে মাহফিলের আয়োজন হয়ে গেল। 2টা চেয়ারে 2 জন বসা। আসবে প্রথম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বাগতম জানাইয়া লাল গালিচা দিয়া এরপরে আইনা বসাইব, সম্মান কারে পায়। তখন সমস্ত নবীরা ছায়াতে মানুষ দেখছো দাউদ নবী কেমনে কেমনে হামলা করলো। আচ্ছা যাক, উনি বয়ে গেল, বিশেষ লোক বই আর ওই যে প্রধান বক্তার চেয়ার খালি। আরেকবার ঘোষণা আসবে, ঘোষণা দিতে থাকবে আজকের মাহফিলের মধ্যমণি যিনি, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতীরা, জান্নাতের যত জান্নাতীরা আছে সবাই তাকায়া থাকবে। বিশেষ করে আমরা যারা আছি নবীর উম্মত, আমরা কলিজাটা বড় হয়ে যাবে। দেখছো আমাদের নবী হইল আজকে প্রধান। আমরা গর্ব করবো আর বলবো দেখছো নি আমরা নবী হইল প্রধান অতিথি। আমাদের সম্মান একটু বাড়বে, ইজ্জত বাড়বে, অন্যান্য নবীদের উম্মতের চেয়ে আমাদের র‍্যাঙ্ক একটু বেশি থাকবে। সুবহানাল্লাহ। এবার 2 দিকে 2 জন বক্তা বসে গেল রে, মাঝখানের চেয়ার সভাপতি এখন আসে নাই। এই দিনটার জন্য সমস্ত জান্নাতীরা অপেক্ষায়। আল্লাহর নবী বলেন জান্নাতে যদি আনন্দের কোনো বিষয় থাকে সেটা হলো আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। এর থেকে বড় নিয়ামত জান্নাতে আর নাই। এটি সবচেয়ে বড় নিয়ামত।
এবার সভাপতি আসবে, একটা দুইটা নয়, 70,000 পর্দা সরাবে। 70,000 পর্দা সরাইয়া একটার পর একটা পর্দা খালি সরতেই থাকবে। আল্লাহ যখন 70,000 পর্দার এই পাড়ায়া দাঁড়াবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, সেই ওয়াজ করে বোঝানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই গো, পৃথিবীর কারণে এই ওয়াজ কামরে বোঝায়া শোনায়া বোঝানো যাবে না। আল্লাহ 70,000 এই পর্দা শোনাইয়া বান্দাদেরকে একটা সালাম দিবে। সর্বপ্রথম জোরে জোরে কম সুবহানাল্লাহ। রব্বি কারীম বান্দাদেরকে উদ্দেশ্য করে সালাম দিবে। আল্লাহ বলবেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ বান্দাদের উদ্দেশ্য করে একটা সালাম দিব। মানুষ যে মালিকের দিকে তাকাবে আর খবর নাই রে, সভাপতির দিকেই মানুষ সব বেশি লেগে থাকবে। বছরের বছর চলে যেতেছে, খবর নাই। আল্লাহ দিদারের আশায় মানুষ পিপাসা ছিল, আল্লাহর দিদার দিকে মানুষ অবাক হয়ে গেল। এরপর আল্লাহ বলবে, বান্দারে শান্ত হও, যার যার অবস্থানে তোমরা ফিরো, সবাই আল্লাহর দিকে। এরপরে শান্ত হয়ে, এরপরে মালিক বলবে, জিবরাইল মাহফিল শুরু করার আগে একটা হামদে বাড়ি তালা বলো। ওই সঙ্গীত হামদে বাড়ি তালা তেলাওয়াত করা, হামদে বাড়ি তালা গজল গাইব। কে? জিবরাইল গাইব। সুবহানাল্লাহ। শুরুতেই একটা হামদে বাড়ি তালা, আল্লাহর শানে জিবরাইল গজল গাইব। এরপরে গজল শেষ, জান্নাতের ভিতরে এমন ওয়াজ নসিহত হবে না, শুধু তেলাওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবে, বিশেষ অতিথি পরিচালনা করবো জিবরাইল। জিবরাইল হবে, এখন আপনাদের সামনে তেলাওয়াত করবেন দাউদ পয়গম্বর। সুরের জঙ্কা শুরু করে দিবে। দাউদ নবী সেদিন সূরা মুজাম্মিল থেকে তেলাওয়াত করবে। তেলাওয়াত শুরু করে দিবে। সূরা মুজাম্মিল থেকে যখন তেলাওয়াত করতে থাকবে, দাউদ নবীর কণ্ঠের থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। মানুষ তেলাওয়াত শুনে পাগলের মতো হয়ে যাবে রে। যুবক ভাইরা আমার, দুনিয়াতে তো আমরা মানুষের কণ্ঠ শুনি, আর সেদিন দাউদ নবীরে আল্লাহ কণ্ঠে মধু ঢাইলা দিবে। সেদিন মানুষ তেলাওয়াত শুনে পাগলের মতো আওলা জওলা হয়ে যাবে। এত মজা, এত মজা, এত মজা রে। একটা পর্যায়ে আল্লাহ বলবেন, জিবরাইল রে, দাউদ রে বল সে যেন থেমে যায়। আর সমস্ত শ্রোতারা বলবে, আল্লাহ থামায়েন না, চলতে থাকুক, মজাই লাগে, মজাই লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বিশেষ বক্তার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেলি রে, এখনো কিন্তু প্রধান বক্তা তেলাওয়াত করেই নাই। সুবহানাল্লাহ। যার উপরে কোরআন নাজিল করলাম, যার উপরে কোরআন নাজিল করলাম, সে তো এখনো তেলাওয়াত করেই নাই। দাউদ কোরআনের জন্য দান ভাঙে নাই, দাউদ কোরআনের জন্য রক্ত জড়ায় নাই, আমার বন্ধু কোরআনের জন্য দান ভাঙছে। এবার আল্লাহ বলবেন, বন্ধু আপনি একটু তেলাওয়াত করেন, আপনার উম্মতকে শোনায়া দেন। দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছিল, 70 রকমের আওয়াজ বাহির হয়েছিল। কিন্তু যাই না রাখেন, দাউদের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার নবীর কণ্ঠ আল্লাহ সুন্দর করে দিবে। এবার নবী যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবে গো, তেলাওয়াতের ঝংকারে মানুষ লাফাইতে শুরু করবে আর বলবে, আল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ করায়েন না, কোরআন তেলাওয়াত বন্ধ কইরেন না, মজাই লাগে, মজাই লাগে, মজাই লাগে। পাগলের মতো হয়ে যাবে রে। আল্লাহ কয়, বান্দা থাম থাম থাম, লাফাইস না, লাফাইস না, বান্দা থাম। মানুষ কয়, আল্লাহ চলাইতে থাকেন, চলতে থাকুক, মজাই লাগে। আল্লাহ কয়, থাম,
প্রধান বক্তার তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেলি, এখনো মজা শুরু হয় নাই, এখনো মজার বাকি আছে। আল্লাহ কয় এখনো তো কিছুই না। এই জীবন ভর আমার দেওয়া কণ্ঠ শুনলি, আমি দিছি সেটা শুনলি। দাউদ রে কণ্ঠ আমি আল্লাহ দিছি, আমার দেওয়া কণ্ঠ দিয়া দাউদ তেলাওয়াত কইরা তোদেরকে পাগল করলো। আমার বন্ধুরে কণ্ঠ তো আমি দিলাম রে, আমার দেওয়া কণ্ঠ দিয়া বন্ধু তোদেরকে পাগল করলো। জীবন ভর শুধু আমার দেওয়া শুনলি, আজকে শোন আমি মালিক কেমনে করি। আমি মালিকের কণ্ঠের তেলাওয়াত শুনলি, এতদিন দিলাম দেওয়াটা শুনলে, আজকে আমি মালিক তেলাওয়াত করব। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইয়েরা, মালিকের তেলাওয়াত শুনব। মালিক তখন তেলাওয়াত শুরু করবে সূরা রহমান থেকে। রহমান থেকে তেলাওয়াত শুরু করবে। আল্লাহর তেলাওয়াত শুনতে থাকবে, মানুষ আর খবর নাই, মানুষ উন্মাদ হয়ে যাবে, মানুষ অবস্থা জাগাত নাই, মানুষ চলতেই থাকবে, শুনতেই থাকবে। বছরের পর বছর চলে যাবে, মানুষের কোনো খবর নাই, নবীদেরও খবর নাই। সবাই আল্লাহর দিদারের দিকে তাকায়া থাকবে, তেলাওয়াত শুনতে থাকবে। একটা পর্যায়ে মানুষের হুঁশ ফিরবে, যখন আল্লাহ হঠাৎ করে এখান থেকে সরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ হঠাৎ করে তার দিদার হঠাৎ করে মানুষের মাঝখান থেকে চলে যাবে, তখন মানুষের ওই সভ্য না ওই আসলাম মতো দিয়ে। সুবহানাল্লাহ। সেই মাহফিলটাতে কারা কারা থাকতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো? থাকতে চান তো?